এপ্রিলে যে নির্বাচন ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা, সে বড় ঝুঁকি তৈরি হয়েছে এরকম ধরে নিলাম যে এটার যে প্ল্যান, রমজানের আগে নির্বাচন শিডিউল ঘোষণা করলো নির্বাচন কমিশন। এনসিপি অলরেডি ঘোষণা করেছে নির্বাচন কমিশনের অধীনে তারা নির্বাচন করবেন না, তারা নির্বাচন করবেন না ঘোষণা দেয়া ইটসেলফ ও প্রবলেম তৈরি করে। আমি বারবার বলছি এনসিপি নির্বাচনী মাঠের কোনো শক্তিই নয়, কিন্তু এই দলটাতে যেহেতু আমাদের এই গণঅভ্যুত্থানের সামনে থাকা অনেক গুরুত্বপূর্ণ আমাদের অনেক প্রিয় মুখ আছে, তাই এর একটা আলাদা গুরুত্ব আছে। এবং তার সাথে যদি জামায়াত অ্যালাইন্ড হয়, সেটা আসলে বিএনপির নির্বাচনে পার্টিসিপেট করা কেউ প্রবলেমের মধ্যে ফেলতে পারে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য তারা মরিয়ালো এবং এখন জাতীয় পার্টিও নিষিদ্ধ করার আলাপ মূলত এই কারণে। তাতে যেটা দাঁড়াবে, জামায়াত এবং এনসিপি না হলে এই নির্বাচনের অ্যাকসেপ্টেবিলিটি নিয়ে প্রশ্ন আছে। কিন্তু আবারও বলছি যে তারা নির্বাচন করবে না এটা একটা ব্যাপার, তারা যদি আবার নির্বাচনী তফসিল বাতিল করার জন্য কর্মসূচি দেয় যে না এটা আমরা মানি না, নির্বাচন এই সময় হতে পারবে না, তাহলে কি দাঁড়ালো? যদি এপ্রিলের এই জায়গায় নির্বাচন না দেওয়া যায়, তাহলে ওর পর শিডিউল দিয়ে নির্বাচন হতে জুন জুলাই এসব হয়ে যাবে এবং বাংলাদেশে জুন জুলাইয়ে আসলে নির্বাচন ফিজিবল না। কিন্তু জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর এগুলো সব তীব্র গরম, বৃষ্টি, ঝড় এই সবের মধ্যে থাকে। বহু জায়গায় বন্যা হয়ে যেতে পারে, বাংলাদেশে এগুলো খুবই পসিবল ব্যাপার। ফলে নির্বাচনটা আসলে এরপর বেশ কয়েক মাসের জন্য পিছিয়ে যাবে এবং নভেম্বরের আগে হয়তো আর নির্বাচনের প্রশ্ন তোলা যাবে না। তার মানে এপ্রিলে নির্বাচনটা যে জায়গায় নিয়ে রাখা হয়েছে, এটার কোনো রকম কোনো কুশনিং, কারণ আমরা এখন পর্যন্ত মাঠে যারা শক্তি আছে তারা নির্বাচনের এই তারিখ বাদে আর সব জায়গায়ও তারা তাদের মধ্যে ঐক্যমত্যের, বিশেষ করে আবারও বলছি নির্বাচন যেহেতু টেকনিক্যালি নির্বাচন কমিশন করে এবং এনসিপির দাবিটা আমার কাছে খুবই হাস্যকর বলে মনে হয়। অনেকবার বলেছে, আবার একটু বলি, সেটা হচ্ছে যে গ্রাউন্ডে তারা আপিল করে না, এই গ্রাউন্ডে তারা নির্বাচন কমিশনকে বিএনপির পক্ষপাতিত্ব করা বলছে, তো তারা নির্বাচন কমিশন রায় না মেনে, মানে যারা বিশ্বাস মেয়র হয়েছেন সে রায় না মেনে না তাপসী মেয়র এই অ্যাপিল করতে হবে কিনা জানি না। এবং তার চাইতে জরুরি কথা, দীর্ঘদিন থেকে আমরা এই আলাপ করেছি বাংলাদেশে আসলে নির্বাচন কমিশন কিছু না। এই আলাপ তো ওনারা অনেক ছোট মানুষ, আমরা বছরের পর বছর এই আলাপেছি, লিখেছি। যখন শেখ হাসিনা বলতেন সরকার নিয়ে মাথা ব্যথা কি, তিনি যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলেন যে আমরা খুবই শক্তিশালী একটা নির্বাচন কমিশন তৈরি করব, তখন আমরা একটা কথা বলেছি, এমনকি নির্বাচন কমিশন যদি বিএনপিও বানিয়ে দেয়, বিএনপির লোক দিয়েও বানিয়ে দেয়, তারপরও বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। খুব গুরুত্বপূর্ণ একটা উদাহরণ আমরা ক্রমাগত সামনে এনেছি, বিচারপতি রৌফের কমিশন, যেটা এরশাদের পরে 91 সালে একটা দুর্দান্ত নির্বাচন উপহার দিয়েছিল জাতিকে। সেই রৌফ কমিশনে বিএনপি সময়ে মাগুরার নির্বাচনটা ঠিকঠাক করতে পারে। আমরা বহুদিন থেকেই জানি নির্বাচন কমিশন না, আসলে বাংলাদেশের নির্বাচন কেমন হবে সেটা ডিপেন্ড করে সরকারের উপরে। সো এনসিপি যখন নির্বাচন কমিশনকে দায়ী করে নির্বাচন বয়কট করতে চাইবে, এটা একেবারে ঠুনকো যুক্তি। বাংলাদেশে যদি ইউনূসের সরকারের এই সময় নির্বাচন না হয়, তার দায় ডক্টর ইউনূস সরকারের। কিন্তু ওনারা তো ভাসুরের নাম মুখে আনবেন না, ডক্টর ইউনূস সরকারের নাম তারা মুখে আনবেন না, তারা নির্বাচন কমিশনকে ভিলেন বানানোর চেষ্টা করছেন। এটা একেবারে ফালতু, একেবারে অপ্রয়োজনীয়, কিন্তু তারা এটা বানাচ্ছেন। তাতেই বোঝা যায় এটাকে কেন্দ্র করে আসলে তারা একটা প্লট তৈরি করছেন। সেই প্লটটা হচ্ছে নির্বাচনকে পিছিয়ে দেওয়া যায় কিনা সেই প্লট। উনি বলবেন আমি তো দীর্ঘদিন থেকে বলেছি, আমরা তো আগেই বলেছি, হঠাৎ করে নামার ক্ষেত্রে তাদেরকে যারা বুদ্ধিদাতা আছেন তারা এই বুদ্ধি তাদেরকে দিচ্ছেন এবং এই বুদ্ধিটা আমরা খানিকটা ধরতে পারছি গত কয়েক মাস। ওনারা বলার পর থেকেই ইনফ্যাক্ট আমি এটা নিয়ে কথা বলছি এবং আমি জামায়াত একদিন দেখেছি তারা ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনার পর বেরিয়ে তারা নির্বাচন কমিশন গঠনের আলাপ তুলেছেন। সুতরাং জামায়াতও খানিকটা আওয়াজ দিয়ে রেখেছে এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এনসিপির সাথে তাদের অ্যালাইনমেন্ট আছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে যখন এনসিপি মাঠে নামবে, কেউ বলবেন এনসিপি নামে নেয়, আসরাত আব্দুল্লাহ নেমেছে, এগুলো ফালতু কথা। এসব নাটক সরিয়ে রেখে আমরা যদি বলি এনসিপি নেমেছে, কারণ পরবর্তীতে এনসিপি জনাব নাহিদের নেতৃত্বে সেখানে গেছেন, সেখানে জামায়াতের গুরুত্বপূর্ণ নেতা ইনফর্মালি গিয়ে হাজির হয়েছেন, দলবল নিয়ে শিবির গেছে। সো তাদের এই অ্যালাইনমেন্টটা আছে এবং নির্বাচন কমিশন নিয়ে তারা যে ধরনের বক্তব্য দিচ্ছেন, সামনে এটা হতে যাচ্ছে, সেই বিবেচনায় কোনোভাবেই নির্বাচন এপ্রিলে হওয়া উচিত হবে না। কারণ আমাদের একটা স্পেস লাগবে, বাই এনি চান্স নির্বাচনের নিয়ে যদি গোলযোগ তৈরি হয়, সেটা পেছিয়ে যাতে নির্বাচনটা হওয়ানোর জন্য একটা সময় পাওয়া যায়। সেই বিবেচনায় কোনোভাবেই ফেব্রুয়ারির পর নির্বাচন, ডিসেম্বরেই সবচেয়ে ভালো, কারণ তাহলে আমরা আরো বেশি পাবো। আর ফেব্রুয়ারি হলেও অন্তত যাতে কোনো ঝামেলা বা গোলযোগও যদি হয়, সেটা দিয়ে এপ্রিলের মাঝামাঝির আগে, এখন যেটা বলা হয়েছে সেই সময় সুটেবল টাইম না, কিন্তু সেটা অন্তত একটা শেষ একটা আপৎকালীন অবস্থা হিসাবে এপ্রিলে যদি হয়, একটা ঝামেলা যদি তৈরি হয়, নির্বাচন 26 সালের শেষ ছাড়া হবে না ফর শিওর। এবং সেটাই সম্ভবত একটা কারণ এটা হতে পারে যে এটা এপ্রিলে এনে ঠেকানো হয়েছে। সেটা হয়ে থাকে, এটা দেশের জন্য একটা বিরাট ঝুঁকি তৈরি করছে এবং এই ঝুঁকি অল্প, সম্ভাব্যতা যদি অল্প থেকে থাকে, আমরা এটা নিয়ে শোরগোল করব যাতে নির্বাচনের তারিখের ব্যাপারে সরকার অবশ্যই সিরিয়াসলি পুনর্মূল্যায়ন